দিদি ভাই তোমরা সাবধানে থেকো। হিংসুকুটি ভালো থাকবে। এসো। মা আমি জানি তোমার কষ্ট হচ্ছে। ওর কাছ থেকে লুকিয়ে কাজটা নিয়েছি বলে তোমার কতটা কষ্ট হয়েছে সেটাও আমি জানি রূপা। তোমাকে কিছু বলতে হবে না, রূপা সবটা বোঝে। কি হয়েছে তোর? আমাদের থেকে দূরে থাকতে হিংসুকুটির খুব কষ্ট হচ্ছে মা। আর না থাকতে পেরে যদি সবাইকে সত্যিটা বলে দেয় তখন কি হবে? বাবা যদি হিংসুকুটিকে আগের মতো না ভালোবাসে, যদি বাবা সবাইকে ছেড়ে চলে যায় তখন কি হবে? না রূপা, এরকম কথা মনেও আনবি না মা। এরকম কিচ্ছু হবে না। তার আগেই আমাকে কিছু একটা করতে হবে। তুই বসে পড়, আমি বসছি। বসে যাও। দিদি ভাই আসো। শেফালি, বাবাকে একটা ব্ল্যাক কফি দাও। একটু ব্রেডের বাটার নে। হ্যাঁ দাঁড়াম দিচ্ছি। কি জানতে চান? কেন দিয়েছি তাই তো? যে মেয়ের মাথার উপর বাবা থাকে না, তাকে ভালো করে মানুষ করার জন্য তার মাকে সব দায়িত্ব নিতে হয়, তাই দিয়েছিলাম আমি। কবিরের ব্যাপারটা আপনি কেন বিশ্বাস করেছিলেন? এখন আপনার মুখে কোনো উত্তর নেই কেন? অন্য লোককে কি দোষ দেবেন আপনি? তারা তো আমার সঙ্গে সংসার করতে আসেনি, আমাকে ভালোবাসেনি। বাবা তুমি খাচ্ছ না কেন? আমি খাইয়ে দেবো, দাঁড়াও। তুমি উঠে এলে কেন? তুমি যাও গিয়ে বসে খাও, আমি খেয়ে নিচ্ছি। না বাবা তুমি আগে খাও। আচ্ছা ঠিক আছে, বাবা খাবে। আগে বাবা তার সোনামাকে খাইয়ে দেবে, সোনামা বাবার হাতে কিছু খাক, তারপর বাবা খাবে। আমি দেখি, আমি তোমাকে খেয়ে দিই। ও মা, বাবা, কাকাই দেখো 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 সোনাপুরি কি সুন্দর বাবার খেয়াল রাখছে, একবার দেখো খালি। এবার থেকে আমি বাবার সব খেয়াল রাখবো, বাবাকে যত্ন করবো যেমন ফুলমা আমাকে বলেছে। কি হয়েছে বাবা, তুমি খাচ্ছ না কেন? আমার খাওয়ার ইচ্ছে নেই, তুমি খেয়ে নাও। খেতে ইচ্ছে করছে না কথাটার মানে কি? এই তো দিব্যি খেতে বসেছিলি। ইচ্ছে কেন করছে না সেটা হয়তো আমি জানি। আমি ফুলমার নাম বলছি বলে তুমি আর খাচ্ছ না? তুমি এত রাগ ফুলমার উপর কেন বাবা? কার্তিক যখন তুমি ফুলমাকে ভালোবেসেছিলে, আমি আর পাতামে ভাবলাম এই বুঝি তোমাদের ভাব হয়েছে, কিন্তু হলো না, শুধু রাগ রাগ রাগ। কেন বাবা? ফুলমার সঙ্গে দেখো করেই তুমি ফুলমাকে পাশে পাশে কথা বলে কেন? আমার ফুলমাকে এতই খারাপ? না দিদি ভাই, তোমার ফুলমা খারাপ নয়, ওকে আমরা সবাই ভালোবাসি। সূর্য, এই নিয়ে তো অনেক কথা হলো, এবার প্লিজ তুমি ব্রেকফাস্টটা করে নাও। সোনা মাম্মা, তোমার কি খাওয়া ফিনিশ হয়েছে? হ্যাঁ ফিনিশ। ভেরি গুড। দাদু ভাই, দিদি ভাই তো তোমার বউ হয় তাই না? হ্যাঁ বউ হয়, আমি তো তাই জানি। হ্যাঁ, ভালোবাসো তুমি দিদি ভাইকে? খুব ভালোবাসি। পছন্দ করো? পছন্দ করি, কিন্তু এসব প্রশ্ন তুমি কেন করছো? কিছু না কিছু না কিছু না কিছু না। বলো বলো দাদু ভাই, বলো বলো। তুমি ছোট দিদি ভাইকে ভালোবাসো? দিদি ভাইকে ভয়ঙ্কর রকমের ভালোবাসি। কিন্তু আমার পাকা বুড়ি এত প্রশ্ন কেন করছে, ব্যাপারটা কি? না বাবজি, দিদি ভাই দাদু ভাইয়ের বউ, তুমি ছোট দাদু ভাইয়ের বউ, তোমরা একজন আরেকজনকে পছন্দ করে কিনা?
পছন্দ করে তো, না করলে কি আর বিয়ে করতো, একসাথে থাকতে পারতো বলো? ও এবার সবটা বুঝেছো তো? বাবা যদি ফুলমার্চি পছন্দই না করে তাহলে বিয়ে কেন করলো? ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি কোথায়? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি কোথায়? মা এমন বিড়বিড় করছে কেন? এমন তো রূপা করে যখন রূপার জ্বর হয়। তাহলে কি মায়ের শরীর খারাপ হলো? ডাক্তারবাবু, একি মায়ের তো জ্বর হয়েছে মনে হচ্ছে। কি ব্যাপার বলো তো মর্মি, বৌদি দিয়ে এভাবে শুয়ে আছে কেন? কাকাই কাকিয়া তোমরা কখন এলে? রূপা তুমি ঝাঁটা নিয়ে কি করছো? রূপা এখন ঘর ঝাড় দেবে। কেন ঝাড় দেবে রূপা? রূপার মায়ের শরীর ভালো লাগছে না তাই শুয়ে আছে। কেন, কি হয়েছে মায়ের? মায়ের জ্বর হয়েছে গো। আসলে মাকে কত কাজ করতে হয় বলো তো, তাই তো রূপা মায়ের কাছে একটু করে দিচ্ছে। তোমাকে এই সমস্ত কিছু করতে হবে না মা, এগুলো ছাড়ো। কাকাই রূপার যখন অনেক কাজ বাকি। কাকাই বলো না, কাকার কথা শুনতে হয়, বুঝেছো? দিদি, দিদি একটা সময় ছিল যখন আমি ভাবতাম আমি একাই থাকবো, একাই পায়ের উপর পা তুলে দিন কাটাবো। তোর সাথে কতটা খারাপ করেছি আমি, কতটা কষ্ট দিয়েছি আমি। অথচ দেখ আজকে যখন এত কিছু হচ্ছে, আমার মতো একটা স্বার্থপর মেয়েরও এত কষ্ট হচ্ছে। কেন বলতো? কেন? সুযোগ না খেয়ে কোথায় যাচ্ছ তুমি? আমার ভালো লাগছে না। বাবা তুমি কোথায় যাচ্ছ? আমাকে একটু বেরোতে হবে মা। যাওয়ার আগে বলে যা, যখন তুমি ফুলমাকে ভালোবাসো না তখন তুমি ফুলমাকে বিয়ে করেছিলে কেন? চুপ করে আছো কেন বলো? আমি জানি না মা, আমি কিছু জানি না। জানো না নাকি সত্যিটা বলবে না? দিদি ভাই, আমার কথা শোনো 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 বলছি, বাবা তো হসপিটালে যাবে, তুমি যদি এখন কথা বলো বাবা দেরি হয়ে যাবে না। তুমি একটা কাজ করো তো, আমার বিছানায় আমি আমার ফোনটা ফেলে এসেছি, একটু এনে দাও প্লিজ। যাও। ইয়েকে দেখছি না তো, জয় এবং উর্মিকে সকাল থেকে। অনুজা, তুমি দেখেছো ওদের? না তো দাদা, এই শেফালি তুমি জয় আর উর্মিকে কোথাও দেখেছো? হ্যাঁ, সকালে জয়দাদাবাবু আর উর্মি বৌদি দীপকে নিয়ে বেরিয়ে গেছে। অদ্ভুত তো, কাউকে কিছু না বলেই চলে গেল, কোথায় যেতে পারে? না সেটাই তো বুঝতে পারছি না। লাবণ্য,
তুমি একটা কাজ করবে, তুমি কি একটু ফোন করে দেখবে বড় বৌমার কাছে গেছে এত কথা হচ্ছে কেন? ভাইকে ফোন করলেই তো ব্যাপারটা মিটে যায়। যাই হোক, আমি বেরোচ্ছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? খাবারটা খেলে না, একটু কফি খেয়ে যাও। আমি বললাম তো আমার ভালো লাগছে না, মুড নেই আমার খাওয়ার। আদৌ কি তোমার কোনো কাজ আছে এখন? কোথায় যাবে তুমি? জানি না, আমি শুধু এটুকু জানি লাইফে বিশাল বড় দুটো ভুল করেছি, আর সেই ভুল দুটো সবসময় আমার তাড়া করে বেড়াচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে আমার। যাকে আমি ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, তাকে আমার বিয়ে করা সব থেকে বড় ভুল হয়েছে। মানে তুই কি বলতে চাইছিস তুই বলতো? আমার জীবনের প্রথম ভুল হচ্ছে দীপাকে বিয়ে করা, আর দ্বিতীয় ভুল ওকে ডিভোর্স না দেওয়া। এই দুটো বিষয়ের মধ্যে আমি একটা সার্কেলের মধ্যে জড়িয়ে গেছি। ওই ডেথ সার্কেলটা আমি শুধু ঘুরে বেড়াচ্ছি, মুক্তি পাচ্ছি না। মুক্তির উপায় সেভাবে খুঁজিসনি, তাই? ঠিকই বলেছে বাবা, আমি সত্যি ঠিক করে মুক্তির উপায় খুঁজিনি, তাহলে হয়তো মুক্তি পেয়ে যেতাম। যাই হোক, আমার জীবনের প্রথম ভুল তো আমি শোধরাতে পারবো না, কিন্তু তৃতীয় ভুলটা শোধরাতে পারবো। তার সময় এখনো আছে। মানে কি বলতে চাইছিস? দ্বিতীয় ভুল শোধরাতে চাইছিস? কি শোধরাবি?